হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটা রেসিপি করে দেখাবো যেটি দেখার পরে আর কখনোই আমড়ার খোসা ফেলে দেবেন না। তো আজকে আমি আমড়ার আচার করব। তো এর জন্য আমি কিছু আমড়া নিয়ে নিয়েছি। এখন আমি আমড়াগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি আমড়াটাকে আচার করব আর খোসাটাকে দিয়ে ভর্তা করব। এখন আমার সবগুলো আমড়া ছেলা হয়ে গিয়েছে। এই খোসাগুলো আমি একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আপনারা জেনে অবাক হবেন এই আমড়ার খোসা দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায়। এই ভর্তা একবার খাওয়ার পর আর কখনোই আমড়ার খোসা ফেলে দেবেন না। এখন আমি আমড়ার খোসাগুলোকে একটা হাঁড়িতে পানি নিয়ে তার মধ্যে একটা কাঁচা মরিচ এবং আমড়ার ধুয়ে রাখা আমড়ার খোসাগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তো এটাকে আমি ঢেকে সিদ্ধ করব প্রায় 3 মিনিটের মতো। তো দেখুন 3 মিনিট পর আমার আমড়ার খোসার কালার একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি আমড়াটার খোসাটা একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এই ভর্তাটা খুবই অল্প উপকরণ দিয়েই আমি তৈরি করছি, খুবই মজার একটা ভর্তা। তো আমি প্রথমেই কাঁচামরিচটাকে একটু ভালো করে ছেঁচে নিচ্ছি। এরপর সেদ্ধ করা খোসাগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে ছেঁচে নিব। একসাথে সবগুলো দিব না, কারণ একসাথে সবগুলো দিতে গেলে দেখা যাবে পড়ে যেতে পারে। তো আমি সবগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে ছেঁচে নিচ্ছি। আমরা খোসাটাকে একটু ভালো করে পিষে নেওয়ার পর আমি একটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতাটার অনেক সুন্দর একটা স্ট্রং ফ্লেভার। তো এই সময়টা আসলে এই ধনিয়া পাতাটাই পাওয়া যায়। এটাকে আমি দিয়ে দিয়েছি, ভর্তার মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এবং এখানে স্বাদ মতো বিট লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এই 3টি উপকরণ দিয়েই এত মজার একটা ভর্তা করা হচ্ছে। তো এই যে একটা ফেলনা খোসা দিয়ে যে এত মজার ভর্তা হয়, জাস্ট একবার ট্রাই করে দেখবেন কতটা মজার এবং কতটা পুষ্টিগুণে ভরপুর। এই তো আমার ভর্তাটা সুন্দরভাবে মিহি করে নিয়েছি। আমি এখানে টেস্ট করে আরেকটু বিট লবণ মিশিয়ে এখন সার্ভ করে নিচ্ছি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।